নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল সিম্পলি সঞ্চিতাতে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। শ্রী শ্রী মা সারদা বলেছিলেন, যখন আমাদের জীবনে দুঃখ, আঘাত ও বিফলতা আসবে তখন আমাদেরকে কি করতে হবে, তাই এখন আমরা জেনে নেব আজকের এই এপিসোডে। জগৎজননী মা শারদার জন্মকাহিনী পড়ে জানা যায় তার আগমন হয়েছিল অমৃত লোক থেকে। তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন এক পাড়াগায় দরিদ্র ব্রাহ্মণ কন্যা রূপে। শ্রীমা শারদা দেবী বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ জন্মগ্রহণ করেন। ইংরাজি সালটা ছিল 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রীমা। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। সমস্ত ভক্তগণ মাকে শ্রীমা নামেই ডাকেন। শ্রী শ্রী মা শারদা খুব সহজ সরলভাবে বলে গিয়েছেন আমরা আমাদের দুঃখ কষ্ট কি করে লাঘব করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, জগৎজননী শ্রীমা বলেছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসা শ্রী শ্রী মা তার ভক্তদের এই কথাই বলেছেন তার অমৃতবাণীতে। তিনি বলেছেন, ভয় পেও না, হতাশ হয়েও না, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের সত্যিকারের মা। আমি মা থাকতে কে তোমাদের কি ক্ষতি করবে? একটা কথা জেনে রেখো, আমি থাকতে বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো, আর সর্বদা জানবে যে তোমাদের পিছনে একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন। তোমরা জেনো তোমাদের মা সব সময় তোমাদের সাথে রয়েছেন এবং থাকবেন। হ্যাঁ বন্ধুরা, মা এই কথা নিজের মুখে তার অমৃতবাণীতে বলেছেন। বন্ধুরা, যেমন একটি শিশু যেমন ভূমিষ্ঠ হওয়ার পর তার মায়ের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়, ঠিক তেমনিভাবেই আমাদেরও শ্রীমা চরণে আশ্রয় নিয়ে নিজেদের সমস্ত কিছু ভার মায়ের চরণে যদি ছেড়ে দিতে পারি আমরা, শ্রীমাই আমাদের রক্ষা করবেন। এবং আমার অনেক শ্রোতা বন্ধুরা এখানে আছেন যারা মায়ের চরণে নিজেদেরকে ছেড়ে দিয়েছেন, তারা জানেন শ্রী শ্রী মায়ের অপার লীলার কথা। শ্রীমা সত্যিকারের মা, কোনো পাতানো মা নন তিনি। জগৎজননী শ্রী শ্রী মায়ের পাদপদ্মে এবং ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে এবং আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার। শ্রী শ্রী মার চরণে এই প্রার্থনা, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার জীবনে সুখ সমৃদ্ধি দাও।